দুজনের মধ্যে ঝগড়া লাগাতে চান? শুধু ৩ বার মন্ত্র বলে বাতাসে ফু মারুন। এমন ঝগড়া ফ্যাসাদ লাগবে, ঝগড়ার কোনো কারণই না, কোনো বিষয়ই না। হুদা এক কথা নিয়ে ঝগড়া ফ্যাসাদ মারামারি লেগে যাবে। এই বিদ্যা আপনি যে কোনো দিন খাটাতে পারবেন, কিন্তু রবিবার এবং বৃহস্পতিবার বাদ দিয়ে। তবে একটা কথা আছে, দেখেন, ঝগড়া ফ্যাসাদ এগুলো কিন্তু ভালো জিনিস না। আপনি সাধারণ কোনো বিষয় নিয়ে রাগ করে দুজনের মধ্যে ঝগড়া ফ্যাসাদ মারামারি বাঁধিয়ে দিবেন, এটা কিন্তু ঠিক না। অন্যের ক্ষতি করলে নিজেরও ক্ষতি হয় কোনো না কোনো এক সময়। কাজেই ন্যায়ভাবে কাজ করবেন, অন্যায়ভাবে নয়। এবার চলুন কাজের কথায়। এবার এই বিদ্যাকে আপনার প্রস্তুত করতে হবে, একটু পরিশ্রম করতে হবে। না, বেশি পরিশ্রম না, ঘাবড়ে যাবেন না যে আমি পারবো না, এটা কখনোই বলবেন না। আপনি পারবেন, এই মনোবল সবসময় মনের মধ্যে রাখবেন, তবেই আপনি সফলকাম হবেন। ছোট্ট কাজ, জীবনে একবারই করতে হবে, আর কখনো পরিশ্রম করতে হবে না। এরপর শুধু ৩ বার মন্ত্র বলে বাতাসে ফুঁ মারবেন, ঝগড়া ফ্যাসাদ মারামারি লেগে যাবে। তো কাজ আপনাকে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন কমপ্লিট করতে হবে, বেশি সময় লাগবে না। যে জিনিস লাগবে, কিছু কালো কাপড়, কিছু বলতে আধা হাত পরিমাণ এতটুকু কালো কাপড় নেবেন, নতুন কাপড় নেবেন, দোকান থেকে নেবেন, দামাদামি না করে নেবেন। যে আপনার বাড়িতে কাপড় আছে কালো কাপড়, ওটা নিয়ে চলে গেলেন, না, ওটাতে কিন্তু হবে না। আর লাগবে বড়ই গাছের দক্ষিণ পাশের একটু ছাল। অনেকে বড়ই গাছ চেনেন না, কুল গাছ। কুল গাছ তো চেনেন, তাই তো? কেউ কুল বলে, কেউ বড়ই গাছ বলে। তো আপনি দক্ষিণ পাশে যখন দাঁড়াবেন, এই দক্ষিণ পাশে যে ছালটা থাকবে, এখান থেকে ১ ইঞ্চি পরিমাণ ছাল আপনি কেটে নেবেন। আর কোনো কিছুর দরকার নেই। ছাল এবং কাপড় নিয়ে একটা নির্জন জায়গায় যাবেন। এখন আপনি বলতে পারেন যে আগের ভিডিওতে তো আপনি বলছেন যে আগরবাতি ধরাতে হবে। না, আজকের এই কাজের জন্য কোনো প্রকার আগরবাতি ধরাতে আপনাকে হবে না। আপনি যান, নির্জন জায়গায় যান, যেখানে মানুষজন নাই সেখানে বসবেন। ওই আশেপাশে মানুষ আছে, কথা শোনা যাচ্ছে, খুব জোরালোভাবে শোনা যাচ্ছে, এমন জায়গাতে বসবেন না। যেখানে খুব একটা আওয়াজ আসতেছে না, এমন একটা নির্জন জায়গাতে বসবেন। একা যাবেন, সঙ্গে কোনো বন্ধুবান্ধব এগুলো নিয়ে যাবেন না। দক্ষিণ দিকে আসন দিবেন, মানে দক্ষিণমুখী হয়ে আপনি বসবেন। এরপর কালো কাপড়টা যা আছে আপনার কাছে, সেটা সামনে রাখবেন। রেখে এই যে আপনি কুল গাছের ছাল নিয়েছেন, মানে বড়ই গাছের ছাল, সেটা আপনার কনিষ্ঠাঙ্গুল এবং বৃদ্ধাঙ্গুল, এই ২ আঙ্গুল দিয়ে ধরবেন। এরপর আপনি মন্ত্র পাঠ করবেন। কতবার? ৯ বার। ঘাবড়ে যাবেন না বা ভুল বুঝবেন না। যখন আপনি ক্রিয়া করবেন, কারোর সাথে ঝগড়া লাগিয়ে দিবেন, তখন ৩ বার বাতাসে ফু। এখন আপনি কাজটা কমপ্লিট করতেছেন, সেই জন্য আপনাকে ৯ বার পাঠ করতে হবে। এটা হচ্ছে নিয়ম। একদমই ৩ বার পাঠ করবেন। ছোট মন্ত্র, ভয় পাবেন না। একদমই ৩ বার মন্ত্র পাঠ করবেন, ওই ছালের মধ্যে একটা ফু দিবেন। এইভাবে ৯ বার মন্ত্র পাঠ করবেন, ৩টি ফু দিবেন। এবার আপনি ছাল কালো কাপড়ে রেখে দিন। কাপড় দিয়ে পেঁচিয়ে নিন, নিয়ে ২.৫ গিট দিবেন। ২.৫ গিট বলতে, একটা গিট দিবেন খুব কষে, আরেকটা গিট দিবেন খুব কষে, আরেকটা গিট যে দিবেন হালকা করে। এই হলো আপনার ২.৫ গিট। দেওয়ার পর এটা নিয়ে নোংরা স্থানে গেড়ে দিতে হবে। মানে যেখানে মানুষ প্রস্রাব করে বা পায়খানা করে, এই ধরনের নোংরা যে আছে সেখানে গেড়ে দিতে হবে। ব্যাস, আপনার কাজ শেষ। আর কখনো এই পরিশ্রম করতে হবে না। এবার আপনি ঝগড়া লাগাবেন কিভাবে? আপনি নির্জন জায়গায় দাঁড়ান, দক্ষিণ দিক হয়ে। এরপর একদমই ৩ বার মন্ত্র বলুন, বাতাসে ৩টি ফু দিন। ব্যাস, আপনার কাজ কমপ্লিট। এরপর দেখুন তাদের মধ্যে কী ঝগড়া ফ্যাসাদ মারামারি লেগে যায়। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকেন।